কিন্তু মডার্ন ব্যুরোক্রেসিতে বা ন্যাশনাল ব্যুরোক্রেসিতেও একজন কমান্ড করে, কিন্তু সেও আসলে রুলস দ্বারা বাধ্য থাকে। অর্থাৎ এই ব্যুরোক্রেসি আইন দ্বারা পরিচালিত হবে, নীতি দ্বারা পরিচালিত হবে এবং মেধার ভিত্তিতে সেটার স্তরায়ন হবে। এইটাই হচ্ছে একটা আমরা যে আমলাতন্ত্র বলি, সেই আমলাতন্ত্রের কাঠামোটা আসলে এরকম হওয়া উচিত। কিন্তু তো আমাদের দেশে এই ধরনের কাঠামো এখনো গড়ে ওঠেনি। ফলে এই ব্যুরোক্রেসি বা এই কাঠামো আসলে প্রাতিষ্ঠানিকরণ প্রয়োজন। কারণ আমরা দেখি যে আমাদের সরকারের কর্মকর্তারা কি হয়, সবসময় তটস্থ থাকে, তাকে কখন বদলি করে দেওয়া হবে, তার পদোন্নতি নির্ভর করে মন্ত্রীদের উপরে। ফলে তাকে সবসময় মন্ত্রীদের অনুগত থাকতে হয়, কারণ সে জানে তার কাজের মূল্যায়নের ভিত্তিতে তার প্রমোশন হবে না, বরং সে যত বেশি খুশি করতে পারবে তার উপর মহলকে, তার ভিত্তিতে হচ্ছে তার মূল্যায়নটা হবে। এবং সরকারের জায়গা থেকে অর্থাৎ রাজনীতিবিদদের জায়গা থেকে তারাও সবসময় মনে করে যে আমাকে আমার ব্যুরোক্রেসি হইতে হবে আমার সম্পূর্ণ অনুগত এবং আমার রাজনৈতিক আদর্শের অনুগত। কারণ তার ভিতরে ভয় আছে যে যদি আমার ভিন্ন মতের, যদি ভিন্ন আদর্শের কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, তাহলে সে সেটাকে মিসইউজ করবে। সেই সুযোগটা এই ব্যুরোক্রেসিতে আসে। ফলে এই দুই দিক থেকে একটা টেনশন থাকে এবং এখানে প্রতিষ্ঠান হিসেবে ব্যুরোক্রেসি ফাংশন করতে পারে না। কিন্তু ব্যুরোক্রেসি হওয়া উচিত যে যেখানে মেধার ভিত্তিতে সে আসবে এবং তার ভিতর যে রাজনৈতিক আদর্শই থাকুক না কেন, চিন্তা ভাবনা থাকুক না কেন, তা সে নিরপেক্ষভাবে রোল প্লে করবে। সে আস্থাটা হচ্ছে তাকে রাজনীতিবিদদেরকে, সরকারকে দিতে হবে এবং সরকারের জায়গা থেকেও এনশিওর করতে হবে, পলিটিশিয়ানদের জায়গা থেকে এনশিওর করতে হবে যে তার মেরিট বেসিস অনুযায়ী, তার কাজের মূল্যায়ন অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তার ক্যারিয়ার গ্রোথটা হবে। ফলে আমি মনে করি এই জায়গা থেকে আমাদের প্রশাসনের ব্যাপক সংস্কার প্রয়োজন এবং আমাদের যে কর্ম মূল্যায়ন পদ্ধতি আছে সেটার সংস্কার প্রয়োজন। সেটা আরো বেশি মেজারেবল করা উচিত এবং সেইখানে যাতে কোনো ধরনের স্বজনপ্রীতি, দুর্নীতির সুযোগ না থাকে, সেই বিষয়টা নিশ্চিত করা উচিত। আমাদের সরকারি কর্মকর্তা, আমি ব্যুরোক্রেসি বলতে টোটালি বোঝাচ্ছি আমলা, পুলিশ, সরকারি কর্মকর্তা, বিশেষত পুলিশ এবং প্রশাসন ক্যাডারে যারা, তো গত 15 বছরের তাদের যে ভূমিকা বিগত রেজিমের সাথে, সেইটার এক ধরনের চিত্র কিন্তু মানুষের মনে গেঁথে আছে। বিশেষত এই আন্দোলনে পুলিশের ভূমিকা, তো পুলিশকে হচ্ছে ওই সরকার, বিগত সরকার আসলে ব্যবহার করছে। পুলিশ নিজেও চায় না এখন যে পুলিশ কোন সরকার এরকম ব্যবহার করুক, বিরোধী দল আন্দোলন দমন পীড়নের কারণে। তো মানুষ হয়তো গ্রাউন্ডে পুলিশকে দেখছে, কিন্তু তার সাথে প্রশাসনের লোকেরা ছিল, ডিসিরা জড়িত ছিল। 18 সালের নির্বাচনে ডিসিরা ছিল, ইউএনওরা ছিল, জড়িত ছিল। তো মানুষের মনে কিন্তু এই বিষয়গুলো আছে যে আমাদের সরকারের লোকেরা কিভাবে আসলে আওয়ামী লীগের সাথে দলীয়করণ হয়েছে এবং জনগণের বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে। তো আমি মনে করি যে এই যে মানুষের একটা চিত্র তার সরকারি কর্মকর্তাদের মধ্যে আছে, হয়তো সবাই এটার সাথে জড়িত ছিল না, হয়তো সবাই এটা করতে চায় না, হয়তো কেউ পরিস্থিতির শিকার হয়েছে, হয়তো কেউ নিজের ইচ্ছা করেই করছে, হয়তো দলীয় উদ্দেশ্য থেকে অনেকে এখানে আসছে এবং সেটা করছে। তো এই প্রশাসনের আমরা পুলিশের রিব্র্যান্ডিং আসলে করতে হবে, সেটাকে নতুন করে জনগণের সামনে আসলে উপস্থাপন করতে হবে। সেটা হবে সংস্কারের মধ্য দিয়ে এবং কমিটমেন্টের মধ্য দিয়ে। এবং যারা আপনারা তরুণ আসছেন, যারা সামনের দিনগুলোতে গুরুত্বপূর্ণ পদে যাবে, এটা আপনাদেরও হচ্ছে জনগণের প্রতি কমিটমেন্ট থাকা উচিত এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রতি কমিটমেন্ট থাকা উচিত। কারণ আমরা যে অবস্থার মধ্যে দিয়ে আসছি, আমরা চাই সামনের দিনগুলো পরিবর্তন হবে।